আমাদের সমাজে অনেকগুলো বড় বড় ব্যাধি এবং রোগ এগুলো এমনভাবে ঝেঁকে বসেছে যে রোগগুলোর কারণে গোটা সমাজ আজ আদর্শিকভাবে, নীতিগতভাবে, আমলের দিক থেকে মানুষ হিসেবে আমরা ভঙ্গুর হয়ে পড়ছি। কোরআনে কারীমের একটি সূরার সংক্ষিপ্ত সার আমি আজ আলোকপাত করতে চাই, পেশ করতে চাই, যেই সূরার মধ্যে আমাদের সমাজের এ ধরনের মহামারী তুল্য ব্যাধিগুলোর চিকিৎসা বা ট্রিটমেন্ট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষাগুলো দিয়েছেন এই সূরায়, এই শিক্ষাগুলো যদি আমাদের জীবনে ধারণ করতে পারি, এই শিক্ষাগুলোর উপর যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন আলোকিত হবে এবং এই মহামারী তুল্য ব্যাধি থেকে আমরা নিজেদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে মুক্ত করতে পারবো। যে সূরার সংক্ষেপ আমি পেশ করতে চাই সেটি হলো কোরআনে কারীমের ২৬তম পারায় অবস্থিত একটি সূরা, আর এই সূরার আয়াত সংখ্যা হলো 18টি, সূরার সিরিয়াল নম্বর হলো 49, আর সূরার নাম হলো সূরায়ে হুজুরাত। সূরায়ে হুজুরাত আজকের এই ঘুণে ধরা সমাজের প্রত্যেক মুসলমানের পুনর্পাঠ করা উচিত। এই সূরার শিক্ষাগুলোকে পুনরায় পর্যালোচনা করা উচিত। এই সূরার প্রতিটি শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়নের জন্য নতুন করে সংকল্প করা উচিত। প্রতিটি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক আদেশ, অনেক নিষেধ, অনেক শিক্ষণীয় বিষয় রেখে থাকেন। এই সূরা থেকে আজ আমরা 7টি বিশেষ নির্দেশনা এবং 7টি বিশেষ শিক্ষা গ্রহণ করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এই সূরার একেবারে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটি আয়াতে প্রথম যে শিক্ষাটি আমাদেরকে দিয়েছেন তা হলো, একজন মুসলমান তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি আদব এবং শিষ্টাচার দেখাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভদ্রতা এবং শিষ্টাচার কেমন হবে তার নমুনা তিনি উল্লেখ করেছেন। এবং এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আগ বেড়ে কোনো কিছু করবে না। এটা আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ, ভদ্রতার খেলাফ। আল্লাহ তাআলা আরো নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তোমরা তার আগে তার চাইতে উঁচু স্বরে কথা বলবে না। তোমরা একে অন্যে যেরকম যে কোনো ভাবে কথা বলো, তার সামনে কথা বলতে তোমাদের স্বর যেন নিচু থাকে, সে বিষয়টি খেয়াল রাখবে। যদি তা না রাখো তাহলে তোমাদের আমল বরবাদ হতে পারে, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, অথচ তোমরা টেরও পাবে না। এই কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষাটি দিলেন, এই শিক্ষাটি আজ আমাদের সমাজ থেকে সবচেয়ে বেশি হারিয়ে গেছে। আমাদের সমাজে সম্মানিত ব্যক্তিদের সম্মান কিভাবে দিতে হয়, বয়সে সিনিয়র এবং মুরব্বীদেরকে কিভাবে মর্যাদা দিতে হয়, যে ম্যানার্স আমাদেরকে কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে শিক্ষা দেয়া হয়েছে, দুঃখজনক হলেও সত্য, সেই ম্যানার্স, সেই ভদ্রতা, সেই শিষ্টাচার আজ মুসলমানদের মধ্যে নাই, হারিয়ে গেছে। অথচ আদব এবং শিষ্টাচার এমন একটা আমল, এমন একটা ইবাদত, যেই ইবাদত কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল হিসাবে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের দিন মিজানের পাল্লায় যত আমল পরিমাপ করা হবে, এর মধ্যে মানুষের সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, ভালো ম্যানার্স, ভদ্রতা এবং শিষ্টাচার, এই আমলটা যে উঠানো হবে, সাধারণ ইবাদত এবং নেক আমলের তুলনায় এই ভদ্রতার আমলটা, উত্তম আচরণের আমলটার ওজন হবে সবচেয়ে বেশি। অথচ এই ভদ্রতা আমাদের সমাজে আজকাল হারিয়ে গেছে।
শিষ্টাচারের আজ দুর্ভিক্ষ চলছে। আমাদের তরুণরা সিনিয়রদেরকে সম্মান করতে ভুলে গেছে। বাংলাদেশের মুসলমান তো বটেই, অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যেও মুরব্বীদেরকে সম্মান করার, শিষ্টাচার দেখানোর মানসিকতা ছিল, আজ সেটা নাই। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথা বলতে নিষেধ করেছেন উচ্চস্বরে, তার সামনে আগ বেড়ে কোনো কিছু করতে নিষেধ করেছেন। এই আয়াতগুলোর আলোকে সারা দুনিয়াতে সমস্ত উলামায়ে কেরাম এবং সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত যে বয়সে সিনিয়র, এলেমে সিনিয়র এরকম ব্যক্তিত্বদের সামনে যারা জুনিয়র আছেন তাদেরকে ভদ্রতা প্রদর্শন করতে হবে। তাদের সামনে আগ বেড়ে কথা বলা যাবে না, তাদের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না। আমরা এক সময় আমাদের দেশে দেখতাম বাসে কোন একজন মুরব্বী মানুষ যদি দাঁড়িয়ে থাকেন বা কোনো একজন যাত্রী উঠেছেন যিনি বয়সে একটু বৃদ্ধ, তো তরুণরা তড়িঘড়ি করে নিজের সিট খালি করে মুরব্বীকে বসতে দিতেন। ঠিক না ঠিক? আমরা এক সময় দেখতাম মুরব্বীদের জন্য মধ্যবয়স্করা পর্যন্ত সিট খালি করে দিতেন। অথচ আপনারা গতকাল বা পরশুর একটা ঘটনা শুনেছেন, বাংলাদেশের একজন সিনিয়র আলেমে দ্বীন, বয়োবৃদ্ধ একজন আলেম, তিনি কোনো একটা টেলিভিশন প্রোগ্রাম শেষ করে বাসে করে যাচ্ছিলেন এবং বাসটি লোকাল বাস হওয়ার কারণে তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলেন এবং ড্রাইভার কোনো একটা সময় যখন একটু জোরে ব্রেক করেছেন বা হার্ডলি ব্রেক করেছেন, তিনি পড়ে গেছেন এবং তার মাথা ফেটে গেছে। তিনি মাস্ক পরেছিলেন, সেজন্য হয়তো তাকে অনেকে চিনে নাই, কিন্তু তিনি দাড়ি পাকা বৃদ্ধ একজন মানুষ, সিনিয়র এবং বয়স্ক একজন আলেম। কিন্তু এই আলেম লোকটি বাসে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। পুরো বাসের মধ্যে একজন লোকও কি এমন ছিল না যেই লোক এই বয়োবৃদ্ধ মুরব্বী আলেমকে নিজের সিটটা ছেড়ে দিয়ে বলবে যে চাচা আপনি বসেন বা হুজুর আপনি বসেন। এই ভদ্রতা আজ কোথায় হারিয়ে গেছে যে আমাদের সমাজে মুরব্বীদেরকে আমরা সম্মান করতে জানি না। অথচ মুরব্বীদেরকে সম্মান করতে পারা এটা কোনো সাধারণ ইবাদত না। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমল গণা হবে না, আমল মাপা হবে। আমল আল্লাহ রাব্বুল আলামিন গুনবেন না কতগুলো এনেছেন, আল্লাহ তাআলা মাপবেন কত ভারী আমল এনেছেন। আর এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু এবং জীবন দিয়েছেন এটা পরখ করবার জন্য, এটা প্রমাণ করবার জন্য যে তোমাদের মধ্যে কে কত ভালো আমল করে, কে কত বেশি আমল করে সেটা নয়, কে কত উত্তম এবং ওয়েটফুল ভালো আমল করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভদ্রতা, শিষ্টাচার, উত্তম আখলাকের চাইতে ওজনে কোনো আমল আর মোহতারাম হাজরিন। এখন আর পাবলিক পরিবহনগুলোতে, পাবলিক প্লেসগুলোতে একজন বয়স্ক মুরব্বী মানুষকে দেখে তরুণরা বা তুলনামূলকভাবে বয়সে ছোটরা সিট ছেড়ে দিতে দেখা যায়। এটা একটা আলামত যে ভেতরে রোগ হয়ে গেছে এবং রোগ অনেক পুরাতন হয়ে যাচ্ছে, ক্রনিক রোগ হয়ে যাচ্ছে। এটা ট্রিটমেন্ট করা কঠিন হবে। সূরাতুল হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াতে এই রোগের ট্রিটমেন্ট আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন এবং আল্লাহ সাবধান করেছেন, যদিও সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। তার সামনে যদি উঁচু স্বরে কথা বলা হয়, তার সামনে যদি আগ বেড়ে কথা বলা হয়, অভদ্রচিত কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের খেলাফ কাজ যদি কেউ করে, তার আমল বরবাদ হয়ে যাবে, সে টেরও পাবে না। যদিও আজকের মুরব্বীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাদের সামনে কথা বললে আমল বরবাদ হয়ে যাবে এমন কথা বলা হয় নাই, কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, যে ব্যক্তি আলেমদের মর্যাদা বুঝে না, সে আমার উম্মত নয়। আমরা এক সময় দেখতাম তরুণরা রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যেতেন,
তুলনামূলকভাবে তার চাইতে সিনিয়র কাউকে দেখলে, বয়স্ক কাউকে দেখলে, একটু বড় কাউকে দেখলে রাস্তার পাশে কাচুমুচু করে দাঁড়িয়ে যেতেন, শ্রদ্ধা ভরে সালাম নিবেদন করতেন, সম্মান জানানোর জন্য দাঁড়ানো থামিয়ে দিয়ে তার সামনে হাসি মুখে সালাম পেশ করতেন। এখন যুবকদের মধ্যে আমল দেখা যায়? এখন যুবকরা কে গেল আর কে আসলো এটা দেখার মতো সময় তাদের হাতে নাই। ও যুবক ভাইরা আমার, এই সমাজের সৌন্দর্যগুলোকে হারিয়ে ভিন্ন দেশের, ভিন দেশের সমাজের অসৌন্দর্যগুলোকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের সমাজ, মুসলমানদের সমাজ হিসাবে যে শ্রেষ্ঠত্ব আমাদের ছিল বা আছে, এই শ্রেষ্ঠত্ব আর থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভদ্রতা এবং শিষ্টাচারের এই সবচেয়ে উন্নত এবং কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ভারী আমলটিকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সূরা হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের এই মহামারীর আকার ধারণ করা দুরারোগ্য ব্যাধি ট্রিটমেন্ট করেছেন আল্লাহ তাআলা, এবং বলেছেন যে লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হিসাবে, সাহাবী হিসাবে, সহচর হিসাবে, সঙ্গী হিসাবে, তার শিক্ষার্থী হিসাবে নির্বাচন করেছেন, তাদের অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দ্বারা পরিপূর্ণ করেছেন, আর সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাছাই করে নিয়েছেন, এবং তাদের মধ্যে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবচেয়ে বেশি ভদ্রতা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস থেকে আমরা জানতে পারি, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে একটি গাছের কথা, যে গাছের দৃষ্টান্ত এবং তুলনা ইমানদারের সাথে দেওয়া যায়? কোন সে গাছ যে গাছটি মানুষের জন্য বিভিন্ন দিক থেকে উপকার বয়ে আনে, আর সেই উপকারিতাটা, বহুবিধ উপকারিতাটা দিয়ে থাকে মানুষ, ইমানদার মুসলমানকে, একজন ইমানদারকে, একজন মুসলমানকে ওই গাছের সাথে তুলনা দেওয়া যায় বহুবিধ উপকারিতা দেওয়ার দিক থেকে। কোন সেই গাছ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের জবাবে সিনিয়র অনেক সাহাবী, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অনেক সিনিয়র সাহাবীরা বসেছিলেন, কেউ জবাব দিচ্ছিলেন না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এর জবাবটি তার জানা ছিল, কিন্তু বয়সে তিনি ছোট ছিলেন। তিনি মনে চাচ্ছিলেন যে তিনি জবাবটা বলে দিবেন বা কথাটা বলে দিবেন, উত্তরটা তিনি বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সিনিয়র সাহাবীরা আছেন, মুরব্বীরা আছেন, সেজন্য তাদের সৌজন্যতায়, তাদের প্রতি ভদ্রতা দেখাতে গিয়ে তিনি বলার সাহস করলেন না। এরপর একটা পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উত্তর বলে দিলেন যে সে গাছটি হলো খেজুর গাছ, যে গাছের সাথে ইমানদারের তুলনা দেওয়া চলে। কারণ খেজুর গাছ ফল দেয়, আবার ছায়া দেয়, আরো বিভিন্নভাবে গাছ থেকে উপকার হাসিল করা যায়, যেটা মরুভূমিতে, মরু অঞ্চলে অন্য কোনো গাছ দ্বারায় হয় না। একজন ইমানদার এরকম গোটা সমাজের মানুষের জন্য, সমস্ত প্রাণীকুলের জন্য, সকলের জন্য তিনি উপকারী হবেন, বহুবিধ উপকারিতা দিতে থাকবেন, বিভিন্ন দিক থেকে মানুষকে উপকার করতেই থাকবেন। এই গাছের সাথে ইমানদারের তুলনা দেওয়া চলে। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার মনে হচ্ছিল যে ইমানদারের সাথে উপকারিতা দেওয়ার যে তুলনার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা খেজুর গাছ। আমি এটা নিশ্চিত ছিলাম, বলতেও মনে চাচ্ছিল, কিন্তু মুরব্বীদের দিকে তাকিয়ে যে তাদের সামনে আমি আমার পণ্ডিতি জাহির করব, আমার কথাটা বলে ফেলবো, এটা অভদ্রতা হবে, সেজন্য আমি বলি নাই। সময় তো তরুণ ভাইরা আমার, বয়সে যারা আমরা যুবক আছি সে সমস্ত ভাইদেরকে বলছি, আজ এই ভদ্রতা, এই শিষ্টাচার, এই সম্মান দেখানোর কালচার আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে। অথচ এটা ইমানদারের সবচাইতে ওজনী আমল, সবচাইতে ভারী আমল। কিয়ামতের ময়দানে যে আমলটি আমাদের সবচাইতে বেশি উপকারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বয়সে সিনিয়রদেরকে সম্মান করার তৌফিক দান করুন। এখনো এই পাশে অনবরত কথা চলতেছে, যদি কথা চলে তাহলে তো কথা বলতে পারবো না। ক্যামেরার কারণে যাদের অসুবিধা হচ্ছে তারা অন্যদিকে আসেন, সামনে চলে আসেন, কিন্তু কথা বন্ধ করেন মেহরবানি করে। সূরা হুজুরাতের
দ্বিতীয় যে শিক্ষা বা দার্সের কথা আমরা বলতে চাই সেটা হলো, কোন অনির্ভরযোগ্য সূত্র থেকে কোনো সংবাদ পেলে ইমানদার সেটা মানুষের কাছে বলে বেড়াবে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে। এবং এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে 6 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত 2 আয়াতে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের কাছে কোনো ফাসিক মানুষ, খারাপ মানুষ, যে লোকটার মধ্যে আল্লাহর ভয় নাই, যার মধ্যে হালাল হারাম বাজ বিচার করার মতো ইমানি চেতনা নাই, এইরকম পাপিষ্ঠ খারাপ এবং ফাসিক টাইপের কোনো মানুষ যদি কোনো সংবাদ তোমার কাছে নিয়ে আসে, সেই সংবাদ শুনেই তুমি বিশ্বাস করবে না, ওইটাকে যাচাই করবে, ওইটাকে তুমি অনুসন্ধান চালাবে, বাছাই করবে, যতক্ষণ পর্যন্ত তুমি নিশ্চিত না হবে। সেটা অন্যের কাছে বলা তো দূরের কথা নেই, যে বিশ্বাসও করবে না। যদি করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আজ এই রোগটাও আমাদের সমাজে মহামারীর আকার ধারণ করেছে। কিভাবে? ফেসবুকের এই যুগে, ইউটিউবের এই যুগে আমরা কোনো কিছু পেলেই হুমড়ি খেয়ে পড়ি, ঠিক না বেঠিক? কোনো কিছু পেলাম, সেটা কতটা সঠিক, আদৌ সত্য কিনা, সেটা কোনো গুজব কিনা, সেটা অনির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এসেছে না নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এসেছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা যাচাই বাছাই করার মতো, সেটাকে পরখ করার মতো, সেটাকে একটু চেক করার মতো মানসিকতা পর্যন্ত আমাদের মধ্যে নাই। কিছু পেলেই আমরা হুমড়ি খেয়ে পড়ি, ঠিক না বেঠিক? একজন মানুষের নামে কোনো একটা অভিযোগ উঠলো, অভিযোগটা কতটা সত্য, আদৌ এটা সত্য নাকি ডাহা মিথ্যা? বিশেষ করে আজকাল যখন মিডিয়া প্রত্যেকটা মানুষের হাতে হাতে, যখন আস্ত একজন ফেরেশতা সুলভ মানুষকে সম্পূর্ণ দোষে দুষ্ট করে, দোষী করে, হাজারো অভিযোগে, মিথ্যা অভিযোগের তীর তার দিকে নিক্ষেপ করে, তাকে অভিযুক্ত করে সমাজের মানুষের কাছে নায়ককে ভিলেন হিসেবে দেখানো, এটা যখন বিভিন্ন মাধ্যমে ডাল ভাতের মতো ব্যাপার হয়ে গেছে, এই সময়ে এসে যে কোনো মানুষ সম্পর্কে কোনো কিছু জানতে হলে বা যে কোনো বিষয় সম্পর্কে কোনো কিছু সংবাদ যদি গ্রহণ করতে হয়, ঈমানদার অন্তত অপেক্ষা করবে, চেক করবে, ক্রস চেক করবে, গুজবে কোনো মুসলমান কান দিতে পারে। অথচ আজকাল আমাদের মধ্যে এই রোগটা আছে না নাই? অহরহ আছে। যা শুনলাম সেটা বিশ্বাস করলাম। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে সে যা শুনলো তাই মানুষের কাছে বলে দিল। সেটার চেক করা বা যাচাই করার প্রয়োজন আছে, এই যাচাই করার প্রয়োজনটা সে অনুভব করলো না। আর এই জন্য সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন যে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে এলে তোমরা সেটাকে অন্যদের কাছে বলা তো দূরের কথা, বিশ্বাস করার আগে যাচাই করবে। বিধায় একজন ঈমানদার তিনি অত্যন্ত সচেতন হবেন, অত্যন্ত সতর্ক হবেন। কোনো গুজবে কান দেওয়া যাবে। আপনি কোনো গুজবে যদি কান দেন, কারণ মিথ্যা সংবাদ যদি বিশ্বাস করেন, সেটাকে যদি আপনি ভালো করে চেক না করেই বিশ্বাস করে নেন, তাহলে এর ফলে আপনি গুনাহগার হবেন। কারণ একজন মানুষের চরিত্র হয়তো কালিমা দেয়া হয়েছে, আপনি বিশ্বাস করে আপনি গুনাহগার হলেন। ফেসবুকে একটা পোস্ট পেলেন, ওইটা শেয়ার দিয়ে দিলেন, ওইটার কপি পেস্ট করে দিলেন, ওইটা অন্যদের কাছে বলে বেড়াইলেন, অথচ এটা সত্য না মিথ্যা আপনি কিছুই জানেন না। ইউটিউবে কিছু পেলেন আর সেটাকে আপনি ছড়ানো শুরু করে দিলেন, আদৌ সেটা সত্য কি মিথ্যা এটা আমি জানি না। বিশেষ করে যখন কারোর চরিত্রের সাথে সংশ্লিষ্ট হবে, কারোর উপরে দোষারোপের ব্যাপার থাকবে, মুসলমান তখন বারবার চিন্তা করবে যে এই কথাটা যদি মিথ্যা হয়, যদি ভুয়া হয়, আমি এটা বিশ্বাস করে, আমি এটা প্রচার করে একজন মানুষের চরিত্রে কালিমা লাগানোর অপরাধে অপরাধী হলাম। আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে। এই জন্য মুসলমান যা শুনবে অন্ধের মতো তা বিশ্বাস করবে। আমাদের পরিবারগুলোতে আজকাল ঘরে ঘরে অশান্তি, এই রোগটি আমাদের মধ্যে থাকার কারণে। অনেক সময় দেখা যায় নিজের স্ত্রী সম্পর্কে আপনার পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে শুনে আপনি বিশ্বাস করেছেন, অথচ সংবাদ সত্য নয়, মিথ্যা। অথবা আপনার মার ব্যাপারে আপনার স্ত্রীর কাছ থেকে কোনো সংবাদ শুনেছেন, কোনো তথ্য জেনেছেন, অথচ তথ্যটা ভুয়া,
ভিত্তিহীন অথবা মন গড়া, কিংবা সেই তথ্যটা বাড়িয়ে বলা হয়েছে, আপনি যদি সেটাকে চেক না করে হুট করে বিশ্বাস করে বসেন এবং বিশ্বাস করে যদি কোনো পদক্ষেপ আপনি নিয়ে ফেলেন, তো আল্লাহ তাআলা সেটা সম্পর্কে বলেছেন যে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এ মিথ্যা, অসত্য, বানোয়াট কিংবা বাড়িয়ে দেওয়া তথ্যকে বিশ্বাস করে যদি তুমি কোনো পদক্ষেপ গ্রহণ করো, তাহলে একটা সময় তোমাকে তোমার এই পদক্ষেপের কারণে লজ্জিত হতে হবে। এই জন্য ভাইরা আমার, সোশ্যাল মিডিয়া হোক, বাসা বাড়ির ভেতরে হোক, যেই কোনো জায়গায় হোক, যেই কোনো বিষয় সম্পর্কে, বিশেষ করে কোনো মানুষের ব্যাপারে যখন অভিযোগ তোলা হবে, সেই অভিযোগটা সত্য না মিথ্যা, এটা যাচাই করা হলো একজন ইমানদারের ইমানের দাবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম সচেতন ইমানদার এবং মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সূরা হুজুরাত এর তৃতীয় যে শিক্ষা আমরা পাই, সেটি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 9 থেকে 10 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আর সেই শিক্ষাটা হলো, মুসলমানদের মধ্যে কখনো যদি কোনো বিষয়ে গন্ডগোল ফাসাদ দেখা দেয়, একের সাথে অন্যের সাথে যদি কোনো রকম মনের অমিল দেখা দেয়, কোনো প্রকার যদি ঝামেলা তৈরি হয়, দূরত্ব তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি একজন তৃতীয় পক্ষ হিসাবে আপনার দায়িত্ব হলো সেই বিবাদমান দুই পক্ষকে এক করে দেওয়ার চেষ্টা করা, মীমাংসা করা, নাকি তাদের মধ্যে ঝগড়া আরো বাড়ানো। আজ আমাদের সমাজে এই রোগটাও প্রকট আকারে ধারণ করেছে। দুজন মানুষের মধ্যে যদি গন্ডগোল লাগে, তো আমরা সেখানে আরেকজনের ঘর পোড়ার মধ্যে নিজের আলু পোড়া দিতে চাই, ঠিক না ঠিক? দুজন মানুষের মধ্যে গন্ডগোল লেগেছে গ্রামে, তো সেখান থেকে কিভাবে গন্ডগোলটা আরো বাড়ানো যায়, একজনের কাছে গিয়ে অন্যজনকে উস্কে দেওয়া, আবার তার কাছে গিয়ে একে উস্কে দেওয়া, এই চগলখড়ির চরিত্রটা আমাদের সমাজে আছে না নাই? একজন লোক, তিনি যদি খাঁটি মুসলমান হতে চান, তিনি যদি এই কোরআনের অনুসারী হিসাবে নিজেকে প্রমাণ করতে চান, তাহলে এই দুশ্চরিত্র থেকে নিজেকে মুক্ত করতে হবে। আমি দুজন মুসলমানের মধ্যে গন্ডগোল লাগার পর যদি গন্ডগোল বাড়ানোর জন্য ভূমিকা রাখি, তাহলে এই ব্যক্তিকে মানুষরূপী শয়তান বলা হবে। কারণ মানুষের মধ্যে গন্ডগোল লাগানোটা শয়তানের কাজ। এই কাজটা যদি কোনো মানুষ করে, তাহলে সে দেখতে মানুষ হলেও হয়তো নিজের অজান্তে সে শয়তানের দোষর। এই রোগটা আমাদের সমাজে আছে না নাই আজকাল? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরিশুল বাহাইমকে হারাম করেছেন। আমাদের দেশে অনেক সময় দেখবেন মুরগির লড়াই হয়, ষাঁড়ের লড়াই হয়, বিভিন্ন পশু ও পাখি একের সাথে অন্যের মারামারির খেলা হয়, এবং এই মারামারি জমানোর জন্য অনেক রকম আয়োজন করা হয়, অনেক কলা কৌশল আছে। এই কলা কৌশলগুলো দিয়া কথার কথা ষাঁড়ের লড়াই চলতেছে, তো একটা ষাঁড়কে অন্য ষাঁড়কে ভালো করে গুতা দেওয়ার জন্য, জোরে গুতা দেওয়ার জন্য নানা রকম ট্রিক্স এবং কৌশল আছে। তাকে এগুলা করার জন্য উৎসাহ দেওয়া হয়, তাকে প্ররোচনা করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে হারাম ঘোষণা করেছেন, এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। পশুদের মধ্যে মারামারি লাগানো এটা জায়েজ? কেন জায়েজ নাই? কারণ একজনকে অন্যজনের বিরুদ্ধে উস্কে দেওয়া, একজনকে অন্যজনের বিরুদ্ধে প্ররোচিত করা, এটা অশান্তি সৃষ্টি করা, এবং একজনকে অন্যজনের বিরুদ্ধে উস্কে দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করা, এটা জায়েজ নাই। পশুর ব্যাপারে যদি ইসলামের এরকম দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে আপনি একজন মানুষের ব্যাপারে কিভাবে এর ভিন্ন দৃষ্টিভঙ্গি লালন করতে পারেন? ভাইরা আমার, স্বামী স্ত্রীর মধ্যে কোনো গন্ডগোল লেগেছে, কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, আপনি একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হলো কিভাবে দূরত্বটা কমানো যায়, উভয়কে বুঝিয়ে মীমাংসা করে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আস-সুলহু খায়র। দুজন বিবাদমান ব্যক্তি বা দুটি পক্ষের মধ্যে মীমাংসা করাটা হলো উত্তম কাজ। বিচারের মাধ্যমে হোক, বুঝানোর মাধ্যমে হোক, কাউন্সিলিং এর মাধ্যমে হোক, নসিহত উপদেশ দেওয়ার মাধ্যমে হোক, যেইভাবে হোক, যে ব্যক্তি দুজন মানুষ বা দুটি পক্ষ বিবাদমান থাকলে তাদের মধ্যে মীমাংসা করবে, এ ব্যক্তি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা একে অন্যের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমাদের ভাইদের মধ্যে একের সাথে অন্যের কোনো কারণে যদি মনের অমিল হয়, তোমরা মীমাংসা করো, একজনকে অন্যজনের সাথে মিলিয়ে দাও। দূরত্ব তৈরি করবে না, বরং দূরত্ব কমানোর চেষ্টা করবে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন,
আর আল্লাহকে ভয় করো, আশা করা যায় আল্লাহ তাআলার রহম তোমরা পাবে। ভাইরা আমার, আজকাল জাগতিক বিষয় তো বটেই, এমনকি ধর্মীয় বিষয় পর্যন্ত, ইসলামিক বিষয় পর্যন্ত, ধর্মীয় ইস্যুতে পর্যন্ত আমাদের মুসলমানদের মধ্যে একজনের সাথে আরেকজনের বিবাদ লেগে থাকে কি থাকে না? এক গ্রুপের সাথে আরেক গ্রুপের গন্ডগোল থাকে কি থাকে না? এই কাজগুলো, এই আয়াতের আলোকে এই গন্ডগোল বাড়ানোর কাজটা সওয়াবের কাজ না গুনার কাজ? কিন্তু আমরা অনেকে ওয়াজ মাহফিলের নামেও এই গন্ডগোল বাড়াই। এক জায়গায় ওয়াজ মাহফিল তো আরেক হুজুরের বিরুদ্ধে বিষোদ্গার করে সাধারণ মানুষকে উস্কে দিয়ে আরো দূরত্ব বাড়ানো হয়। আবার আরেকজন যিনি এখানে সমালোচিত হলেন, তিনি তার মাহফিলে আবার এর বিরুদ্ধে মানুষকে উস্কে দিয়ে দূরত্ব বাড়ান। আমরা সাধারণ মানুষ বিভিন্ন হুজুরদের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট করি, কমেন্ট করি এবং ফেসবুকে আমরা জেহাদ করি। এই যে হুজুরদের পক্ষে বিপক্ষে জেহাদ করেন এবং এটা করতে গিয়ে অন্য মুসলমান ভাইকে আপনি গালিগালাজ করেন, তাকে আক্রমণ করে কথা বলেন এবং এগুলোর ব্যাপারে যে দলবাজি আর গ্রুপিং করেন, এগুলো কি ইবাদতের কাজ না গুনাহের কাজ? একজন মুসলমানের কাজ হলো সেগুলোতে মীমাংসা করা। দুজন মানুষের ভিতরে গন্ডগোল লেগেছে, আপনি মাঝখান থেকে মীমাংসা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সৎ চরিত্রবান মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, সূরা হুজুরাতের এই শিক্ষাটিও আজ আমাদের সমাজে অনেক বেশি ধারণ করা প্রয়োজন, কারণ সমাজ আজ চগল করে ভরে গেছে। প্রতিটা পরিবারেই দেখা যায় এক বা একাধিক ব্যক্তি কম বেশ চগলখড়ির এই রোগে রুগ্ন, এই দোষে দুষ্ট বা দোষী। প্রতিটা সমাজে দেখা যায় যে চগলখোর ঘরে ঘরে, মোড়ে মোড়ে, দোকানে দোকানে, দলে দলে, জায়গায় জায়গায় অহরহ চগলখোর আর চগলখোর। ইমানদারদের মধ্যে মীমাংসা করার, ভেজাল মেটানোর মানুষ সমাজে একেবারেই কম। আর এই কম সংখ্যক মানুষগুলোই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানদারদের মধ্যে, বিবাদবান মানুষদের মধ্যে মীমাংসা করার তৌফিক দান করুন। নাম্বার 4, সূরা হুজুরাতের 4 নম্বর যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটি 11 নম্বর আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো কোন মুসলমান যেন কাউকে নিয়ে বিদ্রূপ না করে, কারোর পেছে লাগালাগি করে না করে, কাউকে যেন দোষারোপ না করে এবং কাউকে যেন নাম বিকৃতি না করে। এই দোষগুলো একই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এই দোষগুলো এবং এই রোগটাও আমাদের সমাজে ব্যাপক আকারে আজ দেখা যায়। বিশেষ করে বিদ্রূপ করা, এটা তো সোশ্যাল মিডিয়াতে আমাদের তরুণ প্রজন্মের সবচেয়ে প্রিয় কাজ। ট্রলবাজি করা, কি করা ভাই? ট্রলবাজি করা। সেটা টিকটকের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, লাইকের মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে আজ অন্য আরেকজনকে আপনি নিয়ে মজা করছেন, রসিকতা করছেন এবং ট্রলবাজি করতে করতে এক ধরনের ভিডিও বানায় যুবকরা আজকাল, নাম দিয়েছে রোস্টিং ভিডিও। দেখছেন আপনারা? সারা জীবন শুনে আসছেন মুরগির রোস্ট করে। এই রোস্টিং ভিডিওতে কোনো মুরগির রোস্ট হয় না, মানুষের রোস্ট হয়। ভাইরা আমার, কোন মানুষ হয়তো একটা দোষ করেছেন বা অন্যায় করেছেন, তার সমালোচনা হওয়া দরকার মানুষকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য। এরকম যদি থাকে তাহলে সেই সমালোচনার মূলনীতি ইসলামে আছে না নাই? সমালোচনার নাম দিয়ে আপনি যা খুশি করতে পারবেন। একজন লোকের সমালোচনার নাম দিয়ে আপনি যদি তাকে নিয়ে বিদ্রূপ করেন, ব্যঙ্গ করেন এবং সীমানা ছাড়িয়ে চলে যান, তার ব্যক্তিগত বিষয়ে আপনি আঘাত করতে থাকেন, যা করে নাই সেটাও বলেন এবং আপনি যদি সীমা লঙ্ঘন করেন, তাহলে এই সমালোচনা করে আপনি কোনো ভালো কাজ তো করেনই নেই, বরং আপনি একজন পাপিষ্ঠ হিসেবে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আজকাল এই আরেকজনের চরিত্র নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা, আপনার বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে তাকে অপমান অপদস্থ করা, তার ব্যক্তিগত বিষয়গুলোকে হাস্যরসে পরিণত করা, তাকে অপমান করার অপচেষ্টা আজ আমাদের অনেক যুবক ভাইয়ের মধ্যে আছে এবং এটাকে আমরা কোনো দোষের কিছু মনে করছি না। এটাই হলো ভয়ের জায়গা। আপনি এটাকে মনে করছেন আপনার রাইট, আপনার অধিকার, অথচ ইসলাম তো বটেই। কোন সভ্য সমাজে অন্য কোনো মানুষের চরিত্র নিয়ে চিনিমিনি খেলা, তার সমালোচনা করতে সীমা লঙ্ঘন করা, রোস্টিং করার নাম দিয়ে তাকে অপমান করা, অপদস্থ করা, এটা কোনো সভ্য সমাজের কোনো মানুষের জন্য বৈধ হতে, কিন্তু সেই কাজটা আমরা করছি কি করি না? ভাইরা আমার, হয়তো কোনো একজন ব্যক্তি
মুখ ফসকে কোন একটা ভুল কিছু বলে ফেলেছে, আপনি এবার বিদ্রূপ করছেন, আপনি ব্যঙ্গ করছেন, আপনি হাসি তামাশা করছেন, আপনি তাচ্ছিল্য করছেন, অথচ এরকম ভুল আপনার দ্বারাও হতে পারে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এমন ভাবে হয়, যারা করেন তারা এগুলো করার সময় এটা যে অপরাধ, এটা যে জঘন্য অপরাধ, এটা যে কবিরা গুনাহ মহাপাপ, সেই সেন্সটুকু পর্যন্ত কাজ করে না। কত শত মানুষকে নিয়ে ট্রলবাজি করছেন, তাচ্ছিল্য করছেন, অপমান অপদস্থ করছেন, রোস্ট করছেন এবং এ জাতীয় আরো আপত্তিকর অনেক কিছু করছেন। এই কাজগুলোর মাধ্যমে হাজারো মানুষের অধিকার নষ্ট করে কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। যতই ইবাদত বন্দেগী করেন, বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। অতএব একজন ইমানদার কখনো কাউকে নিয়ে যা খুশি তা করতে পারে না, ব্যঙ্গ বিদ্রূপ হাসি তামাশার পাত্র বানাতে পারে না। সমালোচনা করতে হলে সেটা মার্জিত ভাষায় গঠনমূলক ভাবে হতে হবে। বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাপ আছে, এই অ্যাপগুলোর বেশিরভাগ কার্যক্রমই হলো এই টাইপের, অর্থাৎ বিশেষ করে যুবকদের কাজগুলো হলো যে হাসি তামাশা করা, কাউকে নিয়ে মজা করা এবং ব্যঙ্গ বিদ্রূপ করা। হ্যাঁ, হাসি তামাশা বা মজাটা যদি এমন হয় যে নিছক মজার ছলে হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে না, তিনি নিজেও সেটাকে এনজয় করছেন, তাহলে তো এটা মজাই হবে। কিন্তু যেটাকে আপনি আপনার নিজের মজার জন্য করছেন, কিন্তু তাতে আরেকজনের চরিত্র হনন হচ্ছে, লোকটার মনে কষ্ট হবে, তাহলে সেটা জায়েজ নাই। ভাইরা আমার, যে ইসলাম কারোর পেছনে তার সত্য কোনো দোষ, যে দোষে আসলে সে দোষী, সে দোষের কথা পর্যন্ত তার পেছনে অন্য কারোর কাছে বলাটাকে গীবত করে বলে আখ্যায়িত করে সেটাকে হারাম করেছে, সেখানে আপনি ওপেন প্ল্যাটফর্মে একজন মানুষের চরিত্র নিয়ে আপনি মজা করবেন, চিনিমিনি খেলবেন, আপনি রোস্টিং ভিডিওর মতো এরকম আপত্তিকর কর্মকাণ্ড করবেন। যুবক ভাইরা আমার, এই যৌবনকাল চিরকাল থাকবে না। একটা সময় যৌবনকাল চলে যাবে, সেন্স আপনার হয়তো ফিরে আসবে, কিন্তু তখন আপনি ব্যাক গিয়ারে আর আসতে পারবেন না। এসে এই কাজগুলোকে আর ডিলিট করতে পারবেন না, আপনার এই পাপগুলো হয়তো মোচন করতে পারবেন না, খুঁজে খুঁজে কতজনের হক নষ্ট করেছেন মাপ চাইতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে সাবধান হওয়ার তৌফিক দান করুন। আজকাল দেখা যায় ফেসবুকে এবং বিভিন্ন অ্যাপসে, বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়াতে কোনো ব্যক্তি হয়তো তিনি কোনো ভুল করেছেন, এবার তার ছবিকে বিকৃত করে, ব্যঙ্গ করে, তার গলায় জুতা ইত্যাদি দিয়ে বিভিন্নভাবে অপমান করে তার ছবিকে এডিট করে আমরা বিভিন্ন রকমের পোস্ট তৈরি করি। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, কোন মানুষের নাম বিকৃতি করা ইসলামে যেখানে সরাসরি নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 9 থেকে সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে যেখানে মানুষকে নামের বিকৃতি করাকে নিষেধ করেছেন, সেখানে আপনি ছবিতে একজন মানুষের পুরো চেহারা বিকৃতি করে ফেলবেন, আপনি মজা করছেন। আপনি যদি কখনো ফান্দে পড়েন বা ফেসে যান, আপনি যদি কখনো কোনো ভুল করে মানুষের সমালোচনার পাত্র হন, আপনার ছবিকে নিয়ে যদি এরকম ব্যঙ্গ বিদ্রূপ করা হয়, আপনার কাছে কেমন লাগবে? আমাদের অনেক ইউটিউবার ভাইরাও এই কাজটা করেন। থাম্বনেলের মধ্যে কারোর গলার মধ্যে জুতার মালা দিয়ে দিলেন, যা খুশি তা করলেন, কাউকে আপনি এমন ভাবে ছবি এডিট করলেন যে অপমানকর হয়। একজন মুসলমানের জন্য এই সমস্ত অসভ্য কর্মকাণ্ড করা জায়েজ হতে সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। হে ঈমানদারগণ, তোমাদের কেউ যেন অন্য কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ ঠাট্টা এবং তাকে নিয়ে তাচ্ছিল্য ভরে কোনো কিছু না করে, কোনো কথা না বলে, কোনো কাজ না করে। তুমি যাকে নিয়ে তাচ্ছিল্য করছো, যাকে নিয়ে ঠাট্টা করছো, যাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করছো, হতে পারে ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার চাইতে প্রিয়। তুমি নিজেকে অনেক শ্রেষ্ঠ মনে করছো, হয়তো ওই লোকটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, তার কোনো আমল হয়তো আল্লাহর কাছে পছন্দ হয়েছে, অথবা মৃত্যুর আগে এমন কোনো আমলের হয়তো তৌফিক নসিব হবে যে আমল করে সে তোমার চাইতে আগ বেড়ে চলে যাবে, সে জান্নাতে যাবে। এমন হতে পারে যে তোমাকে জাহান্নামে যাওয়া রাখতে পারে। তাহলে তুমি যাকে নিয়ে বিদ্রূপ করছো, ব্যঙ্গ করছো, সেই লোকটা তোমার চাইতে শ্রেষ্ঠ হওয়ার সম্ভাবনা যেহেতু আছে, অতএব তুমি নিজেকে নিয়ে চিন্তা করো, অন্যকে নিয়ে নয়। আজ বিশেষ করে ফেসবুক প্রজন্মকে এই সমস্ত সস্তা মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আমাদেরকে অন্যের বিরুদ্ধে প্ররোচিত করে। আমরা যত কিছু ভাবি এর বেশিরভাগ হলো অন্যদেরকে নিয়ে, নিজেকে নিয়ে আত্মশুদ্ধির জন্য, আত্মসংশোধনের জন্য আমরা কেউ ভাবি না। ভাইরা আমার, আমার কবরে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কে কি করেছে সে সম্পর্কে আমাকে জিজ্ঞাসার জবাব দিতে হবে না। ভাইরা আমার,
আপনার নিজের সবচেয়ে বড় উপকার হবে যদি আপনি নিজের সংশোধন নিজে করেন। আপনি সময় দিচ্ছেন অন্যের জন্য, সময় মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ। এই সম্পদটা আপনি আরেকজনের পেছনে সমালোচনা করে, তার পিছনে ছিদ্রান্বেষণ করতে গিয়ে, তার দোষ আবিষ্কার করতে গিয়ে, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে গিয়ে আপনি ব্যয় করছেন, আরেকজনের জন্য আপনার মূল্যবান সময় দিয়ে দিচ্ছেন। অথচ অন্যকে তুচ্ছ প্রমাণের জন্য যে সময় ব্যয় করছেন, সে সময় আপনার নিজের শ্রেষ্ঠত্ব, আপনি যে খাঁটি মুসলমান, আপনি যে ভালো মানুষ, সে বিষয়গুলোকে আপনি প্রমাণ করতে পারেন। অতএব সময় অন্যের জন্য নয়, আল্লাহর ওয়াস্তে নিজের জন্য, নিজের দামি অ্যাসেট সময়কে ব্যবহার করুন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তো এই সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একে অন্যকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা এবং তাচ্ছিল্য করা, ঠাট্টা করা, মানুষকে ছোট করা, এই বিষয়কে হারাম করেছেন। আমি আবার বলছি যুবক ভাইদেরকে, আল্লাহর ওয়াস্তে ফেসবুকের সস্তা প্ল্যাটফর্ম পেয়ে, আপনার হাতে কম্পিউটার বা মোবাইল আছে, এডিট করার একটা অ্যাপ পেয়ে গেছেন, কারণ ছবিকে এডিট করে সেটাকে নিকৃষ্টভাবে, নোংরাভাবে, অপমানকরভাবে, তার জন্য লজ্জার হয়, তিনি দেখতে যেটা অপছন্দ করবেন, এরকম ভাবে যদি আপনি পেশ করেন, আপনি যদি তথাকথিত রোস্টিং ভিডিওর নামে কারোর বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে সীমা লঙ্ঘন করেন, তাকে ব্যক্তিগতভাবে, অনাহতভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে যদি আক্রমণ করেন, তার চরিত্র হনন করেন, মিথ্যা অভিযোগ করেন এবং তাকে নিয়ে গালমন্দ করেন, হারাম কোনো কাজ করেন, মনে রাখবেন দুনিয়াতে হয়তো আপনাকে কেউ ধরছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু সংরক্ষিত হচ্ছে। কিয়ামতের ময়দানে দেখবেন এই ফেসবুকের ক্রিয়াকর্ম এবং টিকটকের অপকর্মগুলোর কারণে শুধুমাত্র আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই আয়াতেরই আল্লাহ তাআলা শেষে বলেছেন, ওয়ালা তালমিসু আনফুসাকুম, তোমরা একে অন্যকে দোষারোপ করো না, একে অন্যের পেছনে লেগো না, একে অন্যের পেছনে ক্ষতি করা, একে অন্যকে বিভিন্ন দোষে আপনার অভিযোগের তীর দ্বারা আক্রমণ করা, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়ালা তানাবাযু বিল আলকাব, এবং তোমরা একে অন্যকে বিভিন্ন বাজে নামে ডেকো না। আজকাল দেখবেন যে অনেক ভালো ভালো মানুষ পর্যন্ত, হয়তো কোনো মানুষ হয়তো খারাপ, কিন্তু তার নামে আপনি এমন একটা উপাধি দিলেন, এমন একটা টাইটেল দিলেন, তার এমন একটা নাম দিলেন যে নামটা শুনতে তিনি অপছন্দ করবেন, এটা তার জন্য অপমানের। আমরা রসিকতা করে বলি কি বলি না? একজন ব্যক্তি, তাকে আপনি কথার কথা, লোকটা কোনো একটা দোষ করেছে, তার পেটটা হয়তো বড়, আপনি এবার তাকে মোটকা বলে মজা করলেন, কথার কথা। এই কথাটা শুনতে লোকটার ভালো লাগবে না খারাপ লাগবে? যদি কারোর পেছনে সে আসলেই পেট বড়, সে আসলেই তা যা আপনি বলেছেন, কিন্তু যেভাবে বলেছেন আপনি, এটা তার সামনে বললে তিনি যদি কষ্ট পান, সেই কথাটা তার পেছনে বললে গীবত হবে। আর সেখানে ফেসবুকে আপনি এমন প্ল্যাটফর্মে গীবত করছেন, যেই গীবত আপনি চাইলেও হয়তো আর মুছতে পারবেন না, হারিয়ে যাবে কোথায়, এবং যুগ যুগ ধরে, শতাব্দী ধরে অথবা বহুকাল ধরে এই গীবতের গুনাহটা আপনার পক্ষ থেকে যেটা হয়েছে সেটা চর্চা হতে থাকবে, হাজারো মানুষ চেষ্টা করবে, এরপরে আপনি আফসোস করবেন, চোখের পানি ফেলবেন, আর মুছতে পারবেন না। এজন্য ভাইরা আমার, সোশ্যাল মিডিয়াতে রসিকতা করেন, মজা করেন, কিন্তু সেটার একটা গণ্ডি আছে, সীমানা আছে। কোনো মানুষের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলা নয়। আজকাল ইসলাম যারা আমরা চর্চা করার চেষ্টা করি, তথাকথিত ইসলামিস্ট যারা, তাদেরকেও দেখা যায় যে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় মানুষের নাম ব্যঙ্গ করে, বিকৃত করে আমরা কথা বলি, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের অপকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলাম প্রচার, উনি দাওয়াতি কাজ করতেছেন, উনি ফেসবুকে জিহাদ করতেছেন, উনি আরেকজনের বিরুদ্ধে এমন এক উক্তি করেছেন যেটা রীতিমতো একজন মানুষের নাম বিকৃত করার শামিল, তাকে নিয়ে বাজে একটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা কারোর নাম বিকৃত করে, নামকে পরিবর্তন করে খারাপ নামে ডাকবে না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে ধরনের গুনাহ করা, এগুলো অত্যন্ত খারাপ, কতই না খারাপ বিষয়। বিধায় আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে যেগুলো পেছনে হয়ে গেছে। আর যদি তওবা না করেন, ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, তাদেরকে আল্লাহ তাআলা জালিম বলে ঘোষণা করেছেন। এরপর সূরা হুজুরাতের পরবর্তী 5 নম্বরের যে শিক্ষা, সেটি 12 নম্বর আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। সেটা হলো, কোনো মানুষের পেছনে যেন সমালোচনা করা না হয় এবং তার প্রতি কুধারণা করা যেন না হয়, এবং বিশেষ করে গীবতের গুনাহ পাপ এটা যেন না হয়, এবং কারোর পেছনে যেন লাগা না হয়। এই বিষয়গুলো আমাদের সমাজে আজকাল এত মজার কাজ। সবচেয়ে মজার কাজ হলো দুজন মানুষ একত্র হলে তৃতীয় জন সম্পর্কে সমালোচনা করা, তার দোষ নিয়ে আলোচনা করা, রসিয়ে রসিয়ে মজা করে করে তাকে নিয়ে আপনি চর্চা করা, যেটাকে পরচর্চা বলে।
পরনিন্দা বলে, গীবত বলে। এই গীবতটা এখন আর গীবত নাই, এটা আমাদের কাছে এখন ঘি ভাতে পরিণত হয়ে গেছে। ঠিক না ঠিক? চা দোকানে কয়েকজন মানুষ বসলে ওই এলাকার ওই গ্রামের আশপাশের কার কি দোষ আছে সেগুলো নিয়ে রসিয়ে রসিয়ে আমরা কথা বলি। মা বোনরা দুজন একত্র হলে তৃতীয় কোনো মহিলার কি দোষ আছে না আছে সেগুলো নিয়ে আমরা চর্চা করি। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান, হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা আছে, মানুষের প্রতি মন্দ ধারণা যেটা আছে সেটা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যান্নি ইসম, কারণ কিছু কিছু ধারণা অপরাধ। তুমি যদি কারোর প্রতি সুধারণা করো সেটা সওয়াবের কাজ, কিন্তু কারোর প্রতি কুধারণা করলে এটা সওয়াবের কাজ নয়। এই কাজটা অফলাইনে অনলাইনে ব্যাপক হারে হয়, যে মানুষ সম্পর্কে কুধারণা করা। আপনি আপনার স্ত্রী সম্পর্কে, স্বামী সম্পর্কে, ভাই সম্পর্কে, বন্ধু সম্পর্কে, পরিচিত অপরিচিত যে কোনো মানুষ সম্পর্কে এমন ধারণা করলেন যে ধারণাটা অসত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আপনার ধারণার উপরে ভিত্তি করে কারোর প্রতি খারাপ ধারণা করলেন, এটা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ-যান্না, কারোর প্রতি কুধারণা করা থেকে বেঁচে থাকবে। ফাইন্নাজ-যান্না আকযাবুল হাদিস, যদি কারোর প্রতি খারাপ ধারণা করো তাহলে এটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা, সবচেয়ে বড় মিথ্যা কথা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্যের প্রতি খারাপ ধারণাকারীকে বলবে, প্রমাণ হাজির করো, কিসের ভিত্তিতে তুমি খারাপ ধারণা করেছো? লোকটা এরকম করেছে, এমনটি বলেছে, হয়তো সে বলেই নেই, তুমি শুধু ধারণা করে বললে। এই বিষয়গুলোকে আমাদের সমাজে মানুষ দোষের কাজ মনে করে না। নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ, হাজী সাহেব মানুষ, গাজী সাহেব মানুষ, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, শ্রোতা সাহেব, অনেক ভালো ভালো সাহেবরা পর্যন্ত অন্য সম্পর্কে খারাপ ধারণা করাকে অপরাধ মনে করেন না। অথচ এগুলো ছোট অপরাধ না, এগুলো বড় অপরাধ এবং মহাপাপ, কবিরা গুনাহ। জিনা করা অপরাধ আমরা জানি, চুরি করা অপরাধ আমরা জানি, ডাকাতি করা অপরাধ আমরা জানি, মানুষ হত্যা করা অপরাধ আমরা জানি, মাদক সেবন করা অপরাধ আমরা জানি। কিন্তু আল্লাহর জমিনে অন্য কোনো মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা, বাজে ধারণা করা, তার পেছনে এমন কোন চিন্তা ভাবনা করা যেটা আসলে আমার কাছে নিশ্চিত প্রমাণ নাই, এই রকম ধারণা করা গুনাহের কথা, কবিরা গুনাহ, মানুষের অধিকার নষ্ট হয়। এই ধারণা আমাদের সমাজে বেশিরভাগ মানুষের নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের প্রতি কুধারণা করার এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সূরা হুজুরাতের এই 5 নম্বর শিক্ষায় মানুষের প্রতি কুধারণা থেকে বেঁচে থাকার পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের পিছে লেগো না, স্পাইগিরি করো না, অন্যের পেছনে গোয়েন্দাগিরি করো না। এই দোষটাও আমাদের মধ্যে আছে, খুঁটিয়ে খুঁটিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দোষ আবিষ্কার করা। অমুক দিকে কেন গেল সে, নিশ্চয়ই কোনো দুর্বিসন্ধি আছে, খারাপ মতলবে গেছে, লাগলেন তার পিছনে। এই কথাটা কেন বললো সে, নিশ্চয়ই তার কোনো খারাপ উদ্দেশ্য আছে, লেগে গেলেন পিছনে। এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নাই? এমনকি এই রোগটাও তথাকথিত ইসলামিস্ট, যারা আমরা বিভিন্ন দলের পক্ষে, বিভিন্ন গ্রুপের পক্ষে, বিভিন্ন হুজুরের পক্ষে, বিভিন্ন মৌলবী সাহেবদের পক্ষ হয়ে অন্য মৌলবী সাহেবদের বা ভিন্ন মতের মুসলমানদের ঘায়েল করার জন্য আমরা তথাকথিত জেহাদ করি। শয়তান যেটাকে আমাদের জন্য জেহাদ হিসাবে দেখাইছে, তারা এই ধরনের পাপটা কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি করেন। ঠিক না ঠিক? পেছনে লাগা, আরে হুজুর কি বললো, তাহলে ওনার উদ্দেশ্য কি ছিল, উনি এটা কেন বললো না, তাহলে ওনার উদ্দেশ্য কি ছিল, উনি তাহলে কি চাচ্ছেন, ওনার ভেতরে কি আছে, ওনার মতলব কি। এই যে ভেতর আবিষ্কার করার চেষ্টা করা, এটা হলো শয়তানের কর্মকাণ্ড। আল্লাহ বলেছেন, ওয়ালা তাজাসসু, কারোর পেছনে গোয়েন্দাগিরি করতে যাবে না। বাহিরে যেটা দেখবা এটা দেখে বিশ্বাস করবা, ভালোটা ধারণা করবা। এরপর যদি তোমার ধারণা ভুল প্রমাণিত হয়, তারপরে তুমি সওয়াব পাবা, কারণ তুমি সুধারণা করেছো। আর যদি মন্দ ধারণা করো, বাস্তবে সেটা যদি হয়ও, তারপরে তুমি অপরাধী, কারণ তুমি প্রমাণ ছাড়া একটা মানুষ সম্পর্কে খারাপ ধারণা করলে এবং তার পিছে লাগলে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম নির্দেশ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাদাবারু, এই মুসলমানরা তোমরা একে অন্যের পিছে লেগো না, একে অন্যের পিছনে লাগালাগি করবে না। অথচ আজকাল এটা আমাদের পছন্দের কাজ। এরপর আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন তার পেছনের সমালোচনা না করে, গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কোন ভাই মারা গেলে সেই মৃত ভাইয়ের গোশত খাইতে কি তোমরা কেউ পছন্দ করবে? অবশ্যই করবে না। তাহলে সেটাকে যেরকম অপছন্দ করো, গীবতের পাপটা সেই রকম অপরাধ, এটাকে এরকম অপছন্দ করবে। অথচ এটা আর অপরাধ তো না, আমাদের কাছে এটা ঘি ভাতের মতো হয়ে গেছে। অনলাইন অফলাইন সব জায়গায় মানুষের পেছনে সমালোচনা আমরা করি। ভাইরা আমার, এই সমালোচনা জায়েজ নয়। আমাদের অনেকে বলেন যে অন্যের গীবত করছি, সেটা দোষটা তো তার মধ্যে আছে, আমি তো মিথ্যা বলতেছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু,
জিজ্ঞাসা করা হয়েছে, তিনি জিজ্ঞাসা করেছেন না তাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন গীবত কাকে বলে, কোরআন যেটাকে হারাম করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, তুমি কোনো ব্যক্তির পেছনে এমন কোন কথা যদি বলো যেই কথাটা তার সামনে বললে তিনি কষ্ট পাবেন, এটাই গীবত। একটা লোক খাটো, আপনি তার পেছনে বললেন বাইটটা, এটা সে শুনলে যদি কষ্ট পায়, তাহলে তার পেছনে আরেকজনের কাছে আপনি বললেন, আপনার আমলনামা গীবতের গুনাহ হয়ে গেল। কত ডেঞ্জারাস বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই দোষটা যদি ওই ব্যক্তির মধ্যে থাকেও, তারপরেও তার পেছনে বলতে পারবেন না, বললে হয় তার সামনে বলবেন আর নাহলে চুপ থাকবেন। অনেক গীবতকারীরা বলে যে তার সামনেও আমি বলতে পারবো, তখন আপনারা পাল্টা জবাবে বলবেন, সামনে যদি বলার হিম্মত থাকে তাহলে সামনেই বলবা, পিছনে বলার সুযোগ অধিকার নাই। এভাবে সামাজিক সম্প্রীতি নষ্ট হয় এবং দূরত্ব বাড়ে। এর পাশাপাশি 6 নম্বর যে শিক্ষা এই সূরা হুজরাত আমাদেরকে দিচ্ছে, সেটা হলো যাতে করে প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করে তাকওয়া দিয়ে। কোনো মানুষ শিক্ষাগত যোগ্যতা, কোনো পদমর্যাদা, কোনো নাম যশ খ্যাতি, কোনো পরিচিতি, কোনো বংশমর্যাদা, এগুলোর কোনোটার ভিত্তিতে কোনো মানুষের মর্যাদা নির্ণীত হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে মানুষের মর্যাদা নির্ণয় হবে যেটা দিয়ে, সেটার নাম হলো তাকওয়া। এই বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে বার্তা হিসেবে দিয়েছেন, আমাদের মধ্যে যেন কোনো অহংকার না আসে, আমরা যেন দেখি যে আমি তাকওয়ার দিক থেকে কতটা এগিয়ে আছি, পিছিয়ে আছি। কোনো মানুষের সাথে আপনার কম্পেয়ার হচ্ছে, আপনার মন বলছে যে আমি শ্রেষ্ঠ, সে আমার চেয়ে অধম, অথচ আপনি জানেন না তাকওয়ার দিক থেকে সে এগিয়ে আছে না পিছিয়ে আছে। কারণ তাকওয়াটা সুপ্ত জিনিস, কার অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ লালন করেন এটা সবসময় বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, হে মানুষ সকল, তোমাদেরকে আমি নারী পুরুষ করে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে গোত্রে এক এক দেশে মানুষকে এক এক রকমের করে সৃষ্টি করেছি। এগুলো এই জন্য করেছি যাতে তোমরা চিনতে পারো একে অন্যকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় সবচাইতে বেশি। যে যত বড় মুত্তাকি, সে আল্লাহর কাছে তত প্রিয় এবং তত আল্লাহর পছন্দের মানুষ। বিধায় একজন মুসলমান শ্রেষ্ঠত্বের মাপকাঠি যেহেতু তাকওয়া, এই জন্য তিনি নিজে কখনো বড় মনে করবেন না। তিনি মনে করবেন আমার সাথে যাকে আমি তুলনা করে হয়তো তুচ্ছ মনে করছি, লোকটি হয়তো তাকওয়ার দিক থেকে আমার চাইতে এগিয়ে আছে অথবা কখনো এগিয়ে যাবে, আমার তাকওয়া হয়তো অনেক দুর্বল। সেই জন্য নিজেকে তিনি ছোট মনে করবেন, অন্যকে তিনি বড় মনে করবেন। এবং সমাজে যেই লোকটা সবচেয়ে বেশি মুত্তাকি, পরহেজগার, তিনি আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, এই জন্য তার মর্যাদা আপনার অন্তরে সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে থাকতে হবে যদি আপনি মুসলমান হয়ে থাকেন। সূরা হুজরাতের 17 নম্বর এবং সর্বশেষ যে শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা 14 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। আর সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং ইসলামের নিয়ামত দিয়েছেন, এটা আমরা না চাইতে পেয়ে গেছি, এটা আল্লাহ তাআলার দান, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। এবং এই ঈমানের আলামত যেন আমাদের মধ্যে আসে, আমরা যেন ইসলাম গ্রহণ করে আল্লাহর প্রতি কোনো অনুগ্রহ করি নাই, সে বিষয়টা আমরা মাথায় রাখি। বরং আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন যে আমাদেরকে ইসলামের মতো এই সুমহান নিয়ামত দিয়েছেন, এই পথ দিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। এই 7টি বিষয়, এইগুলো যদি আমাদের সমাজে আজ আমরা ধারণ করতে পারি, আমাদের সমাজে যদি এই শিক্ষাগুলোকে আমরা গ্রহণ করতে পারি, তাহলে সমাজ শিষ্টাচার এর অভাবে যে অভদ্রদের এক অভয়ারণ্যে পরিণত হয়েছে, সেটা থেকে মুক্তি লাভ করবে। এবং গুজব এবং মিথ্যার ছড়াছড়ির কারণে যে অশান্তি বিশৃঙ্খলা সমাজে হচ্ছে, আমরা অপরাধী হচ্ছি, গুনাহগার হচ্ছি, সেখান থেকে বাঁচা যাবে। এবং মুসলমানদের মধ্যে, সমাজের মানুষের মধ্যে মীমাংসার মাধ্যমে পারস্পরিক যে গন্ডগোল, ফাসাদ এবং সম্পর্ক অবনতির ঘটনাগুলো আছে, সেগুলো কমবে। সেই সাথে একে অন্যকে বিদ্রুপ করা, একে অন্যের পেছনে লাগা, একে অন্যের শত্রুতা করা, একে অন্যকে অভিযুক্ত করা, একে অন্যের নাম বিকৃত করা, এই অভিযোগগুলো থেকে বাঁচার মাধ্যমে আমরা খাঁটি মুসলমান হতে পারবো। এই সাথে মানুষের প্রতি কুধারণা করা, কারোর পেছনে সমালোচনা করা এবং কারোর পেছে লাগা, এই অপরাধগুলোর মাধ্যমে যে সামাজিক বিশৃঙ্খলা হয়, সমাজে অসম্প্রীতি হয়, সম্প্রীতি নষ্ট হয়, এগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো। এবং সেই সাথে মুত্তাকি এবং ভালো মানুষদের মূল্য দিতে থাকা শিখবো। আজকে যেরকম সমাজে যার পয়সা বেশি, যার দাপট বেশি, যার ক্ষমতা বেশি, তাকে মানুষ শ্রেষ্ঠ মনে করে, তাকে সালাম দেয়,
ভালো মানুষের এখন মর্যাদা সমাজে। অথচ সূরা হুজুরাত বলছে, এই ঈমানদারগণ জেনে রাখো, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মুত্তাকি মানুষগুলো, পরেজগার মানুষগুলো। একটা সময় আমাদের দেশে দেখা যেত সমাজের সবচেয়ে সৎ, সবচেয়ে ভালো মানুষ হয়তো কোনো স্কুলের টিচার অথবা কোনো মাদ্রাসার শিক্ষক বা কোনো মসজিদের ইমাম বা কোনো সৎ মানুষ। তার তেমন কোনো পয়সা কড়ি নেই, হয়তো তিনি গরিব মানুষ, সাধারণ মানুষ সমাজের, কিন্তু সৎ সবাই জানে। এই ব্যক্তিটাকে সমাজের প্রত্যেকটা মানুষ সম্মান দিত, সালাম দিত, ইজ্জত করত। আর এখন যার ক্ষমতা আছে, যে নেতা হইতে পেরেছে, যার কাছে অনেক টাকা আছে, যার কাছে অনেক পাওয়ার আছে, যার গায়ে অনেক জোর আছে, তাকে দেখে সবাই সালাম দেয় এবং সম্মান করে। সমাজ আজ অসুস্থ হয়ে গেছে। আর সেই কারণে সূরাতুল হুজুরাত এটা পুনর্পাঠ আমাদেরকে করতে হবে, প্রত্যেকটা মানুষকে পড়তে হবে। মাত্র 18টি আয়াত, অর্থ সহকারে, সংক্ষিপ্ত তাফসীর সহকারে এটি আমাদেরকে ধারণ করতে হবে। সেই সাথে আল্লাহর দেওয়া এই নিয়ামত, ঈমানের নিয়ামত, ইসলামের নিয়ামত, এটা আমরা পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। বিশেষ করে চাওয়া ছাড়া আমরা পেয়ে গেছি। আর এই তৌফিকটা আমাদের হাসিল হবে তখন যখন আমরা এই সূরাটা সুন্দর করে, ভালো করে, অর্থ সহকারে বুঝবো, তাফসীরটা জানার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের এই 7টি শিক্ষার সবগুলোকে আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।